সজনে ফুল ফুরিয়ে যাওয়ার আগে এরকম একটা রেসিপি তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো। সজনে ফুলে তো পুষ্টিতে ভরপুর, আমরা সবাই জানি। তো একটা সুন্দর রেসিপি সজনে ফুল দিয়েই তোমাদের সাথে নিয়ে এসেছি। আর এটা কিন্তু গরম ভাতে খুবই সুন্দর লাগে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা এখান থেকে শুরু করি। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আমার আজকের রেসিপি সজনে ফুলের ভাজি। তো আমরা তো বিভিন্নভাবেই সজনে ফুল ভাজি করে থাকি, এটা একটু অন্যরকম করে ভাজি করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। দেখতে পাচ্ছো আমি কিন্তু সজনে ফুলগুলো একদমই গাছ থেকে নিয়ে এসেছি। আমাদের গাছের নিচে অনেক সজনে ফুল পড়ে যায়, তো সেখানে একটা নেট পেতে রেখেছিলাম, আর সেখানে অনেক সজনে ফুল পড়েছিল, তাই কিন্তু বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এখানে দেখো দুটো আলু আমি কিন্তু একদমই ঝিরিঝিরি করে হাত দিয়ে কষে নিয়েছি বটির সাহায্য দিয়ে। আর এখানে ছোট মাছ নিয়েছি পেঁয়াজ কুচি। ছোট মাছগুলো অপশনাল, তোমরা চাইলে এখানে দিতে পারো, আর যদি না থাকে তো দেওয়ার প্রয়োজন নেই। আমার এখানে ছিল ফ্রিজে কিছুদিন ধরে, সেজন্য ভাবলাম এখানে ব্যবহার করি। তোমরা চাইলে কিন্তু এখানে চিংড়ি মাছটাও ব্যবহার করতে পারে। তো এখানে আমি একটা শুকনো ঝাল তেলে ফোড়নে দিয়ে দিয়েছি, আর মাছগুলো কিন্তু সেই তেলে ভেজে নিচ্ছি। তো মাছগুলো লাল লাল করে একটু শক্ত করেই ভেজে নেব। তোমরা যদি চাও এখানে চিংড়ি মাছ ব্যবহার করার জন্য, তাহলে কিন্তু এ পর্যায়ে লবণ হলুদ মাখিয়ে তারপর এখানে একটু তেলে ভেজে নিতে পারো। তো মাছগুলো কিন্তু অনেক রকমের মাছ হয়, ছোটো মাছ তো বিভিন্ন রকম হয়, তো এখানে কিন্তু পাঁচমিশালি মাছ রয়েছে। তো মাছটা একদমই অল্প দিয়েছি, যেহেতু সজনে ফুল কমে কিন্তু অল্পই হয়ে যায়, তো সেজন্য আমি অল্প করে মাছ নিয়েছিলাম। আর এই মাছ কটা ভেজে তুলে নিয়েছি। মাছগুলো দেখো একদমই কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এ পর্যায়ে যে তেলে মাছ ভেজেছিলাম সেখানেই কিন্তু আলু কুচিগুলো দিয়ে দিলাম। শুকনো ঝালটা ফোড়ন দেওয়ার জন্য খুব সুন্দর কিন্তু একটা ঘ্রাণ ছড়িয়েছিল। তারপর দেখো আলুগুলো এত সুন্দর করে কুচিয়ে নিয়েছি, তাতে না খুব দ্রুতই আলুগুলো কিন্তু ভাজা হয়ে যায়, আর খুব সুন্দর মতোই কিন্তু সজনে ফুলের সাথে মিশে যায়। সেজন্য তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে আলুগুলো এরকম সুন্দর করে কেটে নেওয়ার, তাতে করে খুবই দেখতে যেমন ভালো হয়, আর আলুগুলো খেতেও বেশ ভালো লাগে। আর এই যে দেখো আমি যে গামলাটায় মাছ মাখিয়েছিলাম লবণ হলুদ আর সামান্য ঝালের গুঁড়ো দিয়ে, সেখানে একটু সামান্য জল ছিল, তো সেই জলটুকু এতে দিয়ে দিলাম। আলুগুলো তেলের সাথে একটু সময় নাড়িয়ে নিচ্ছি, আর যে জলটুকু দিয়ে নিয়েছিলাম সেই জলটুকু দেওয়ায় কিন্তু আলুটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখো দেখতে পাচ্ছি আমি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে আলুটা আর সজনে ফুলটা একদমই কমে যাবে, সেজন্য আমি অল্প পরিমাণ মতোই কিন্তু হলুদ লবণটা ব্যবহার করছি। তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু এখানে ব্যবহার করো। আর এইভাবে না ঝুরি করে আলু শুধু করে ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। যারা আলুটা পছন্দ করো, তারা কিন্তু এভাবে ডুবো তেলে ঝুরি করে আলু ভাজাটা খেয়ে দেখতে পারো। যাই হোক, আমি এখন সজনে ফুলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এবার দেখো আলু ভাজাটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আর আমি এখানে কাঁচা ঝালটা কুচি করে কিন্তু আলুর সাথে দিয়ে দিয়েছিলাম। তো সমস্তটাই সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, আর এ পর্যায়ে কিন্তু আমি এখানে যে পেঁয়াজগুলো কুচি করে রেখে দিয়েছিলাম সেগুলোই কিন্তু অ্যাড করে দিলাম। আগে থেকে পেঁয়াজগুলো দিলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে, সেজন্য এই পর্যায়ে কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর যেহেতু এখানে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, তো এখানে পেঁয়াজটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর পেঁয়াজ তো সেদ্ধ হতে একদমই সময় লাগে না, তোমরা তো সবাই জানো। তো পেঁয়াজ আর আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে ভুলে গিয়েছি। এই বেশ কিছুদিন ধরে আমি কিন্তু আমার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর তোমাদের কারো বাড়ি ঘুরে আসতে পারিনি, সেজন্য তোমাদের সবার কাছে আমি অনেক দুঃখিত। তো আমার বোনের বিয়ের জন্যই কিন্তু আমি তোমাদের কারো পরিবারে যেতে পারিনি, আর আমি নিজেও কিন্তু ভিডিও দিতে পারিনি। আজ থেকে কিন্তু আমি সবার পরিবারে ঘুরে আসবো, আর তোমরাও কিন্তু অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নিও। আর এই যে দেখতে পাচ্ছ আমি এই পর্যায়ে সজনে ফুলগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলোই কিন্তু এখানে দিয়ে দিলাম।
আলুটা যেহেতু ভাজা হয়ে গিয়েছে আর সজনে ফুলটা কিন্তু সেদ্ধ হতে একদমই সময় লাগে না, সেজন্য এখানে এবার আলু দিয়ে আর সজনে ফুল দিয়ে সুন্দর মতো ভেজে নেব। এই সুন্দর রেসিপিটা কিন্তু তোমরা গরম ভাতেই অবশ্যই খেয়ে নেবে, কারণ গরম ভাতে যে কোনো তরকারি খেতে বেশ ভালো লাগে। আর যেহেতু ভাজি ধরনের হচ্ছে, তো এটা কিন্তু গরম ভাতটাই বেশি ভালো লাগে। চাইলে কিন্তু এখানে রুটি বা পরোটার সাথেও এটা তোমরা খেতে পারো। তো সজনে ফুলটা কিন্তু অনেকটাই পুষ্টিগুণে ভরা। সজনে পাতা বা সজনেটাও কিন্তু অনেক উপকারী একটা সবজি, বা সজনে পাতা কিন্তু আমরা ওষুধি বৃক্ষ বলে থাকি। তো এখানে এই সজনে ফুলটা কিন্তু খুব সুন্দর একটা কাজ করে, আর খুব সুন্দর কিন্তু একটা সেন্টও চলে আসে। সেজন্য তোমরা এইভাবে রান্না করে তোমাদের বাচ্চাদেরও কিন্তু খাওয়াতে পারো। আর এই যে দেখো, আলু ভাজা আর সজনে ফুল ভাজাটা কি সুন্দর লাগছে। দূর থেকে কিন্তু মনে হচ্ছে পাতাকপি ভাজার মতো। একদমই আলু আর ফুলটা একদমই মিশে গিয়েছিল। আর এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা ব্যবহার করলে চিংড়ি মাছটা কিন্তু আগে থেকেই দেওয়া যেতে পারে। আর এখানে যেহেতু আমি আঁশযুক্ত মাছ ব্যবহার করেছি, সেজন্য একটু দেরি করেই দিয়েছি, তা নাহলে আগে থেকে দিলে ওগুলো ভেঙে যেতে পারে। তো এবার দেখো, আমার মাছটা দেওয়ার পরে আমি কিন্তু সমস্তটাই খুব সুন্দর মতো নাড়িয়ে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিতে হবে, শুকনো শুকনো করে ভেজে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। একদমই বোঝাই যাবে না এটা কিন্তু সজনে ফুল দিয়েই তৈরি। তো এখানে আমরা বিভিন্নভাবে সজনে ফুলগুলো খেয়ে থাকি। তোমরা একবার কিন্তু এভাবে সজনে ফুলটা রান্না করে খেতে পারো। দুর্দান্ত একটা রেসিপি হয় এভাবে খেলে। আর এখন তো সজনে ফুল প্রায় ফুরিয়ে যাওয়ার পথে। তো সজনে ফুল এই ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে করে দেখো। আর এই রেসিপিটা একবার খেলে বারবার মনে হবে যে এভাবে একবার সজনে ফুলের ভাজিটা খেয়ে দেখি। তো দেখো, এখানে কিন্তু আমার ভাজাটা একদমই রেডি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছ সমস্তটা কিন্তু আমার রেডি হয়েছে। আর এবার আমি একটা প্লেটে কিন্তু এভাবে সাজিয়ে নিয়েছি। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো তোমরা কিন্তু অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে খেতে পারো। সজনে ফুলটা কিন্তু অনেকটাই উপকারী, সবার জন্যই কিন্তু খুবই উপকারী একটা রেসিপি। আর এটা কিন্তু স্বাস্থ্যসম্মত। আর তোমরা দেখতে পেলে আমি কিন্তু অতিরিক্ত তেল বা কোনো মশলাই কিন্তু এখানে ব্যবহার করিনি। তো অল্প তেলযুক্ত বা কোনো মশলা ছাড়া ডায়েট করছো যারা, তারা কিন্তু এটা খেতে পারো। এতে কিন্তু অনেক ক্যালোরি পাবো তোমরা। অনেকটা সময় না খেয়ে থাকার জন্য এটা কিন্তু অনেক উপকার করে। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর এখনও পর্যন্ত যারা আমার সাথে আছো, অবশ্যই তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিও। তাহলে যখনই নতুন কোনো ভিডিও দেব, অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর একটা লাইক দিয়ে ভিডিওটা ওয়াচ করো, ফুল ওয়াচ করে ভিডিওটা দেখে নিও। তোমাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার অনেক উৎসাহ জাগায়। সেজন্য এখানে ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী একটা ভিডিওর সাথে থেকো।